আমার 5 মাসের বাচ্চাকে আমার 2 বছরের বাচ্চা মেরে ফেললো। আমার মতো মারাত্মক ভুল কেউ করবেন না। একটা সন্তান হারানো যে কি কষ্ট শুধুমাত্র একজন মা বাবাই জানে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেও পৃথিবীতে এনে যখন তাকে হারিয়ে ফেলতে হয়, তখন শুধু একটা মাই বোঝে সেই যন্ত্রণা, সেই কষ্টটা কতটা তীব্র। শুধু আমার একটু অসাবধানতায় আমার সন্তানটিকে হারাতে হলো। আমার একটা ছেলে 2 বছরের আর একটা 5 মাসের। আমার বড় বাচ্চাটা একটু বেশি দুষ্ট। আমার ছোট বাচ্চাকে শুইয়ে রেখেছিলাম আর আমার বড় বাচ্চাটা পাশেই খেলছিল। ঘরে কেউ ছিল না, আমি পাশেই রান্নাঘরে খুব ব্যস্ত ছিলাম। এর মধ্যে আমার বড় বাচ্চাটা চকলেট খাচ্ছিল। তখন সে আমার ছোট বাচ্চাটার মুখেও চকলেট দেয়। আমার ছোট কলিজাটা চকলেট সাথে সাথে গিলে ফেলে আর তার শ্বাসনালীতে আটকে যায়। ও নিঃশ্বাস নিতে না পেরে হাত পা নাড়তে থাকে, চোখ মুখ উল্টাতে থাকে। আমার বড় ছেলে ভয়ে কান্না করে আমাকে ডাক দেয়। এসে দেখি আমার ছেলের জীবনটা চলে যাচ্ছে। এক চিৎকারে আশেপাশে সবাই দৌড়ে আসে। চকলেটের অংশ দেখা যাচ্ছিল না আর তা বের করতেও পারছিলাম না। আমরা সবাই দৌড়ে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ততক্ষণে আমার কলিজাটা আমার বুক খালি করে চলে যায়। ডাক্তার আমার বাচ্চাকে দেখে মৃত ঘোষণা করে। এটা শোনার পর মনে হলো আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমার পৃথিবীটা অন্ধকার লাগছিল, মাথা প্রচণ্ড ঘুরছিল। আমার আদরের কলিজা তার নিজের ভাইয়ের হাতেই খুন হলো। আমার অসাবধানতাই আমার ছেলেটা আজ পৃথিবী ছেড়ে চলে গেল। আমি কি করে জানতাম আমার ছেলেটা ওর মুখে চকলেট দিবে? যার সন্তান হারায় শুধু সেই বোঝে সন্তান হারানোর কি কষ্ট। এই 5 মাসের আমার সন্তানের কত স্মৃতি রয়ে গেছে। কিভাবে তাকে ছাড়া থাকবো, নিজেকে কিভাবে ক্ষমা করব। আপনাদের বাসায় যাদের ছোট বাচ্চা আছে বা 2টা বাচ্চা আছে, তারা অবশ্যই সাবধানে থাকবেন। একা ছোট্ট বাচ্চাদের রাখবেন না, ছোট কোনো জিনিস তাদের হাতে দিবেন না। তা না হলে এই আপুটার মতো আপনাদের সন্তান হারিয়েও সারা জীবন কাটতে হবে।